ক্রমেই মিত্রহীন হয়ে পড়ছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আক্রমণের সমর্থন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইরানের সাথে বৈরিতা ও চীন রাশিয়ার বন্ধুত্ব বেশ চাপে ফেলেছে দেশটিকে। বলা হচ্ছে, গেল কয়েক দশক বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করা যুক্তরাষ্ট্র এবার বেশ চাপেই পড়েছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সেই একলা চলার কথা রবি ঠাকুর বলে গিয়েছিলেন ভিন্ন সময়ে ভিন্ন প্রেক্ষাপটে। কিন্তু বিশ্বে যার ছড়ি ঘোরানোর অভ্যাস, ক্রমেই তার একলা হয়ে পড়া আর প্রভাব হারানো কেমন হতে পারে? বলছিলাম পরাশক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের কথা। নানা ইস্যুতে দেশটি এখন ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। মিত্র হিসেবে পরিচিত যেসব দেশ ছিল এবার হারাচ্ছে তাদের একচেটিয়া সমর্থন। দক্ষিণ এশিয়ার মধ্যে পরাশক্তি ভারতের সঙ্গে সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের। সম্প্রতি ইরানের চাবাহার সমুদ্র বন্দর পরিচালনায় দেশটির সঙ্গে 10 বছর মেয়াদী একটি চুক্তি করেছে ভারত। চুক্তি হওয়ার কয়েক ঘন্টার মাথায় যুক্তরাষ্ট্র এ নিয়ে ভারতের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেয়। কিন্তু ভারত এগোয় নিজ পথেই। এছাড়া কেজরিওয়াল ইস্যুতেও দুই দেশের সম্পর্কের ভাটা প্রমাণ করে। যুক্তরাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ ইসরায়েল ইস্যুতে। দেশটিকে পাশ কাটিয়ে রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে চিঠি দিয়েছে কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির বিরোধিতা করা যুক্তরাষ্ট্র পাশে পায়নি কাউকে। এমনকি মিত্র হিসেবে পরিচিত ফ্রান্স, জাপানও যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছিল। আগ্রাসনের শুরুতে যেসব দেশ মার্কিন প্রশাসনের সাথে সুর মিলিয়ে ইসরায়েলকে ঢালাও সমর্থন দিয়েছিল, তারাও এখন নেতানিয়াহুকে থামাতে চান। এ পরিস্থিতিতে অনেকেই বলছেন, ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে একা হয়ে পড়েছে ওয়াশিংটন। মাত্র কিছুদিন আগেও কল্পনা করা যেত না যে দীর্ঘদিনের কৌশলগত মিত্রদেশ সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে চীন ও রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা অর্থনৈতিক ও নিরাপত্তা জোটে যোগ দেবে। সম্প্রতি সৌদি আরব সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওতে সংলাপ অংশীদার মর্যাদা লাভের জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে। চীন রাশিয়ার বাণিজ্যিক চুক্তির মধ্য দিয়েও এক নতুন যুগের সূচনা হচ্ছে। চীন রাশিয়ার এমন গভীর সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্য যেন আরও হুমকি স্বরূপ। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।